আমি আসলে ৭ কলেজের শিক্ষার্থী এটি বলতেই আমি গর্ববোধ করি, কারণ আমি যেই পরীক্ষাটি মানে অ্যাডমিশন টেস্টে অতিক্রম করে আসছি সেখান থেকে শুরু করে সব কিছু এখানকার নিয়মেই করে আসছি। আমরা আসলে নিজস্ব পরিচয় দিতে চাচ্ছি, তাদের অধিভুক্ত থাকতে চাচ্ছি না, কারণ তাদের অধিভুক্ত থাকার পরও তারা যে ফ্যাসিলিটিটা পাচ্ছে আমরা সেটা পাচ্ছি না। সুতরাং মানে এই অধিভুক্তর মানেটা কি সেটাই আসলে আমাদের প্রশ্ন। সে কারণে আমরা আসলে চাচ্ছি নিজেদের একটা পরিচয়। পরিকল্পনা অনুযায়ী আগানো হচ্ছে, এই কারণে আমরা একটা সরকারের কাছে কমিশন গঠন করার প্রস্তাব করব, এভাবেই কাজ এগিয়ে চলবে। আমাদের সাথে শিক্ষকরাও সম্পৃক্ত আছে এবং এখানকার সবাই সম্পৃক্ত আছে এবং সবাই একাগ্রতা প্রকাশ করেছে। ৭ কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা কতটুকু অবহেলিত সেটা আপনারা ২০১৭ সাল থেকে দেখতে আসতেছেন। ২০১৭ সালে আসলে মূলত আমাদেরকে ৭ কলেজে অধিভুক্ত করা হয়েছিল। এই যে ৭টি কলেজ আছে, যে ৭টি কলেজ ঐতিহ্যগতভাবে বাংলাদেশের প্রত্যেকটি স্থান থেকে তারা অনেক উচ্চতা শিক্ষাগত মান থেকে তারা অনেক ভালো। সেই ভালোটা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয় আমাদের মান উন্নয়ন করার জন্য। ফলশ্রুতিতে দেখা যায় কি এই মান উন্নয়নটা আসলে আমরা যেই পরিমাণ চাওয়া বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ৭ কলেজের শিক্ষার্থীরা যেই পরিমাণ প্রত্যাশা করেছিল তার বিন্দুমাত্র আমরা সেটা পাই নাই। আমরা দেখি বৈষম্যের শিকার যে কেবল আমরা তা না, আমাদের শিক্ষকরাও বৈষম্যের শিকার, কারণ তারা স্বাধীনভাবে আমাদের শিক্ষাদান সেটা করতে পারছেন না। দেখুন এই যে যখন নাকি আমাদের যে ক্লাসরুম ফ্যাসিলিটিটা আছে, দেখা যাচ্ছে যে একটা বর্ষের পরীক্ষা হলে বাকি 4টা বর্ষের ক্লাস বন্ধ থাকে। দেখা যায় আমাদের শিক্ষকরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন আমাদেরকে পড়ানোর যেভাবে পারছেন। ইভেন এমনও আমি দেখেছি যে আমাদের শিক্ষক অসুস্থ হয়ে যাচ্ছেন একটার পর একটা ক্লাস নিতে এবং যেহেতু আমাদের সাথে ইন্টারমিডিয়েটও আছে, তো প্রায় অনেকগুলো ইয়ারের তাদের চাপ থাকে তাদের উপরে। তো তারা স্বাধীনভাবে এখানে কাজ করতে পারছেন না, তাদের ইচ্ছামতো তাদের নিজের ইচ্ছামতো স্টুডেন্টদের সাথে তারা এই যে শিক্ষা পাঠদান কার্যক্রমটা চালাতে পারছেন না। অর্থাৎ এখানে শুধু আমরা যে বৈষম্যের শিকার তা না, তারাও বৈষম্যের শিকার। আমাদের ৭ কলেজকে ওনারা একটা বাণিজ্যিক হিসাবে ওনারা গ্রহণ করেছেন। ওনারা যখন আখতারুজ্জামান যখন ভিসি ছিলেন উনি তখন বলেছিলেন যে ৭ কলেজের সমস্যাগুলো নিয়ে ওনারা একটা বৈজ্ঞানিকভাবে একটা পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো 7 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু আজ পর্যন্ত ওনারা বৈজ্ঞানিকভাবে ৭ কলেজের সমস্যার সমাধানের জন্য ওনারা কোনো পদক্ষেপ নিতে পারেননি। কিন্তু বৈজ্ঞানিকভাবে ৭ কলেজ থেকে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া যায়, কিভাবে ৭ কলেজকে একটা বাণিজ্যিক কেন্দ্রে তারা পরিণত করেছেন, এটা আপনারা ভালো জানেন, আমরা অবগত আছি। প্রতি বছর তারা সেশন ফি, ফর্ম ফিল আপের ফি, আপনার ইমপ্রুভের ফি প্রতি বছর ওনারা এগুলো বৃদ্ধি করে যাচ্ছেন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের ৭ কলেজ শিক্ষার্থীদের সেভাবে ওনার গুণগত কোনো মান বৃদ্ধির পক্ষে অথবা কোনো দৃষ্টিভঙ্গি ওনাদের আমরা দেখতে পাই নাই। আর আমরা চাচ্ছি যে দাবি মুক্তি হয়ে আমাদের ৭ কলেজকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখা হোক, আলাদাভাবে সাহিত্য শাসনভাবে আমাদের নিয়ে একটা সাহিত্য শাসিত একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। আমরা কর্তৃপক্ষের নিকট আমরা এ দাবি উত্থাপন করছি।